আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিদিন শরণার্থীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন এই চ্যানেলটির মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করে যাচ্ছি। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে শরণার্থীদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং বর্তমান পরিস্থিতিতে ইউরোপ যাওয়া কতটা সঠিক হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেন অথবা যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে থাকেন বর্তমান সময়ে ফ্রান্স থেকে, সবগুলো রাস্তার একই পরিস্থিতি, যেটি এক্সাম্পল উদাহরণ হতে পারে জোর করে আটকে দাও, নৌকা ডুবিয়ে দাও, নৌকায় থাকা মানুষগুলোকে প্রাণে মেরে ফেলাও, নৌকাগুলোর ইঞ্জিন চুরি করা মানে বাধা দেওয়া। ক্লিয়ার বার্তা। কোনো অঞ্চল ব্যবহার করে অভিবাসীরা তার গন্তব্যে বা স্বপ্নে পৌঁছাতে পারছেন না। আর এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, কেন ইউরোপের প্রায় সকল দেশের এই শক্ত অবস্থান? মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্য সংকটে লাখ লাখ অভিবাসী ইউরোপের পথে যাওয়ার ভয়ে আছে ইউরোপের নীতি নির্ধারকরা। ইতালি, স্পেন, সাইপ্রাস বা গ্রিস অঞ্চলের দেশগুলো কঠোর অবস্থানে রয়েছে। অনেকটা যুদ্ধে যেই অবস্থার সৃষ্টি হয়, শরণার্থীদেরকে বাধা দেওয়ার জন্য এই দেশগুলো যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। কারণ তাদের ইন্ধনে, তাদের মদতে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট দীর্ঘদিন থেকে চলতেই আছে। এই পরিস্থিতিতে এই সমস্যার সমাধান, এই পরিস্থিতি থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মানুষ যারা অসহায় নিরুপায়, তারা ইউরোপের পথে পাড়ি দেবে। একদিকে ইউরোপীয় ইউনিয়ন এই সংকটকে জিয়ে রেখেছে, মদত দিচ্ছে, সংকট দীর্ঘমেয়াদী হচ্ছে। অন্যদিকে অভিবাসীদেরকে ইউরোপে প্রবেশ করতে দেবে না, এটি তাদের টোটাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর এক্সাম্পল হতে পারে গতকাল তিউনিসিয়ায় গতকাল বুলডোজার দিয়ে শরণার্থীদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে থাকা মানুষজনের উপর নির্যাতন করা হচ্ছে। দীর্ঘদিন থেকে তিউনিসিয়ান সরকার এটি করছে, যে কারণে বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে শরণার্থীরা স্পেনে যাচ্ছে। তিউনিসিয়া থেকে এখন আর ইতালিতে যাওয়ার চেষ্টা করছে না। তিউনিসিয়ান জনগণও এখন আর ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ ইতালির প্রধানমন্ত্রী তিউনিসিয়ার সাথেও চুক্তি করেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে, কারণ সাইপ্রাস মনে করে লেবানন থেকে লাখ লাখ অভিবাসী ইউরোপে আসার অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের কঠোর অবস্থান। বর্তমান সময় যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবহার করে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছেন, আফ্রিকার দেশগুলোতে গিয়ে তারপর ইতালিতে যাবেন বা স্পেনে যাবেন বা তুরস্ক গিয়ে গ্রিসে যাবেন, সিদ্ধান্ত আপনার। 2023, 2024 এক নয়। 2025-এ কি হবে আমরা জানি না, তবে 2024-এ যে অবৈধভাবে ইউরোপের দেশগুলিতে যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে, যার এক্সাম্পল উদাহরণ হতে পারে বিশেষ বিশেষ প্রতিবেদনগুলো। আমরা আপনাদের সাথে এই সম্পূর্ণ ইনফরমেশনটা সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিটি বর্ডারে, প্রতিটি দেশে যেই ঘটনাগুলো ঘটছে, যা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, শরণার্থীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।